বাসায় অনেক সময় কলা বেশি পেকে নষ্ট হয়ে যায়। বেশি পাকা কলা খেতে একদমই ভালো লাগে না। কলা বেশি পেকে গেলে ফেলে না দিয়ে সবসময় আমি এই ক্রিসপি বল কেকগুলো বানিয়ে নিই। এর উপরটা কুড়মুড়ে কিন্তু ভিতরটা স্পঞ্জি হয়। তো বানিয়ে নিচ্ছি বানানা বল কেকগুলো। এই বানানা কেকগুলো বানানোর জন্য এখানে ছোট সাইজের 4টা কলা নিয়েছি। কলাগুলো অনেক বেশি পেকে গিয়েছিল, যে উপরটা একদম কালচে কালচে হয়ে গেছে। এই কেকগুলো বানানোর ক্ষেত্রে কলাগুলো যত বেশি পাকা হবে কেকটা খেতে তত বেশি টেস্টি হবে। সবগুলো কলাই একসাথে এভাবে মেখে নিচ্ছি। এই কলার ভেতর 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এখানে চিনিটা একটু কম রেখেছি কারণ কলাগুলো অনেক মিষ্টি। লবণ দিচ্ছি 1/4 টিস্পুন। এখন এই চিনি আর লবণ কলার সাথে ভালো করে মিশিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায় ততক্ষণ পর্যন্ত মিক্সড করে নিব। যখন চিনিটা আর হাতের ভেতর দানাদার লাগছে না তখন বুঝতে হবে যে এটা মিশানো হয়ে গেছে। এর ভেতর 1/2 টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এখানে কোনো বেকিং সোডা বা এসেন্স ইউজ করব না। ময়দা দিয়ে দিচ্ছি 1 কাপ। ময়দার পরিবর্তে এখানে আটাও দিতে পারবেন। ময়দাটাকে কলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কোনো পানি ইউজ করিনি, তবে এখানে কারো যদি ডোটা টাইট হয়ে যায় সেক্ষেত্রে একটু পানি ইউজ করতে পারবেন। এর ভেতর অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, তবে সয়াবিন তেলটা এখানে অপশনাল, তেলটা না দিলে কোনো প্রবলেম হবে না। তেলটা দেওয়ার পর তেলটা ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। সব কিছু মিশিয়ে নেওয়ার পর এটাকে রেস্টে রেখে দেবো 5 থেকে 10 মিনিটের জন্য, তাহলে কেকগুলো করতে সুবিধা হবে। চুলায় ফ্রাই প্যানে তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর একটু আগে যে ব্যাটারটা তৈরি করেছিলাম এখান থেকে একটু একটু করে নিয়ে এমন বল শেপের করে এই তেলের ভেতর দিয়ে দিচ্ছি। একে একে সবগুলো এভাবে ছোট ছোট বল শেপের করে তেলের ভেতর দিয়ে দিচ্ছি। চুলার আঁচ এখানে মিডিয়াম টু লোতে রাখতে হবে। চুলার আঁচ হাই হলেও নিচ থেকে পুড়ে যাবে কিন্তু ভেতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে, এজন্য চুলার আঁচ বাড়ানো যাবে না। আর এই বল কেকগুলো দেওয়ার সময় একটু ফাঁকা করে দিতে হবে, কারণ এটা বেকিং পাউডার দেওয়ার জন্য কেকগুলো কিন্তু একটু পরে ফুলে উঠবে। কেকগুলোর একটা পাশ যখন এমন লালচে কালার হয়ে গেছে তখন কেকগুলোকে উল্টে দিচ্ছি। সবগুলো কেকে এক একে উল্টে নিচ্ছি। কালারটা যত বেশি সুন্দর হবে কেকগুলো তত বেশি ক্রিস্পি হবে, সেজন্য আমি সবসময় একটু কড়া করে ভাজে দিই যাতে কেকগুলো ক্রিস্পি লাগে। যখন এই কেকগুলো দুইটা পাশই এমন লালচে কালার হয়েছে তখন এই কেকগুলোকে একে একে উঠিয়ে নিচ্ছি। একইভাবে বাকি কেকগুলোকেও তেলের ভেতর দিয়ে দিচ্ছি আর এমন লালচে কালার করে ভেজে নিচ্ছি। এই কেকগুলোকে অনেক জায়গায় কলার পিঠাও বলা হয়, তবে আমার মেয়ের কাছে এটাকে আমি কেকই বলি, তাহলেও এটা খেয়ে নেয়। সবগুলো কেক এভাবে ভেজে নিয়েছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।